হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনমনে প্রিয়াস ব্লগ। শুধু নিজে সাজলে হবে, নিজের বাসাকেও তো সুন্দর রাখতে হবে, তাই না? তো চলে যাচ্ছি বাসার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিতে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল আমরা একটা ফার্নিচার দোকানে চলে আসছি। তো এখানে এসে আমরা গ্লাসের ডাইনিং টেবিল দেখব। তো যেই ভাবা সেই কাজ, এখানে অনেকগুলো ডিজাইন ছিল। প্রথমে কয়েক দোকান ঘুরলাম, ঘোরার পরে আমি এই দোকানের মোটামুটি ডাইনিং টেবিলগুলো পছন্দের মতো। তো ফার্স্ট অফ অল আমি ঘুরে ঘুরে দেখতেছি। আমার এরকম কপি কালারগুলো আসলে পছন্দ না, তারপরেও এইগুলোর ডিজাইন বেশি, কপি কালারগুলোর ডিজাইন বেশি, বাট কাঠ কালারের ডিজাইন খুবই কম। তবে আমার কাছে কাঠেরগুলো অনেক ভালো লাগে, কাঠ কালারটাও অনেক সুন্দর। তা আমি দেখতেছিলাম। তো ওই যে গ্লাসগুলো ধরে দেখতেছি টেকসই কিনা। তো এখানে অনেকগুলো পছন্দের পর আমার এইটাও পছন্দ হলো। এটার কালারটাও বেশ, ডিজাইনটাও সেই। তারপরে আমি বলেছিলাম এখানে গ্লাসটা বড় দেওয়ার জন্য, আর এই যে চেয়ারের ডিজাইনটাও অনেক জোস। তো সব কিছু মিলাই সব ডিজাইন দেখার পরে আমার ওইটাই পছন্দ হয়, আমি ওইটাই কনফার্ম করি। আর এখান দিয়ে আমার আম্মু ঘুরে ঘুরে দেখতেছে। তারপরে আমি বাসার জন্য টি টেবিল নিব গ্লাসের। আমার কাছে আবার গ্লাস জিনিসটা অনেক ভালো লাগে। আমার বাসার মধ্যে আমার যে সব কিছুই গ্লাসের, মন চাই যে সব কিছু গ্লাসের করে ফেলি, কারণ গ্লাস দেখতে অনেক সুন্দর, আর গ্লাস ছাড়া আমার ভালো লাগে না। তো টি টেবিলটা গ্লাসে নেব, সেই জন্য আম্মু টি টেবিল দেখতেছে। আর ফাইনালি প্রজাপতির টি টেবিলটা আমার বেশি পছন্দ। আর এখান দিয়ে আমি সোফাগুলো দেখতেছি। এই যে এই কালার সোফাটা আমার অনেক পছন্দ হয়েছে। ভাবছিলাম যে সোফাও নিয়ে নিব, আম্মু বলতেছে দিমো একটা, বাসারগুলো করে রাখবি। সেই ক্ষেত্রে আর সোফা নেওয়া হয় নাই। তো আমি ডাইনিং টেবিল দেখতেছি। আমার কাছে গোলগুলো অনেক ভাল লাগে, যে লম্বাগুলো ভাল লাগে না, সেই জন্য লম্বাগুলো বাসায় আছে, তবে গ্লাসের না। তো এই জন্য গ্লাসেরটা নিই। তো ফাইনালি আমরা বাসায় চলে আসি। আমি এটা নিয়ে আসি, যেহেতু এটা ছোট, আমি আর আমার আম্মু গাড়ি করে নিয়ে আসি, মানে রিক্সায় করে নিয়ে আসি, আর বড়টা ওখান থেকে ভ্যানে করে নিয়ে আসবে। তো ফাইনালি আমার তো আর তস্ত হইতেছে না, আমি এটাকে ফাইনালি খুলতেছি। খুলে যে বসাইলাম, এখন উপরে গ্লাসটা বসাবো। তো যে এখন আমি গ্লাসটা খুলতেছি। গ্লাসের মধ্যে ইগাগুলো দিয়ে দিচ্ছে, যাতে করে গ্লাসে কোনো সমস্যা না হয়। তো ফাইনাল লোকেরা চলে আসছে, ওনারা আসি ডাইনিং টেবিলটা সেট করে দিয়ে দিচ্ছে। এখন আমার আম্মু ডাইনিং টেবিলে মুছতেছে। আসলে আমার আম্মুরও অনেক শখ যে এরকম ফার্নিচার থাকবে বাসার মধ্যে, আমারও অনেক শখ, সেই জন্য এত ফার্নিচার কিনছি। কিছু কিছু মানুষ আছে টাকা পয়সাকে ব্যাংকে জমায় রাখে, বাট কোনো ফার্নিচার কিনে না। আসলে তাদের ব্যাপারে আমি আর কি বলবো, তাদের টাকা পয়সা নিয়ে কবরে যাবে। তো সেই জন্য আমার কাছে আমি সৌন্দর্যের পাগল। আমার বাসাটা থাকতে হবে সৌন্দর্য, আমার কাপড় চোপড় থাকতে হবে সৌন্দর্য। এবার আমি খাই যেমনই খাই, খাওয়া দাওয়া তো মানুষ, ওটা ব্যাপার না। ওটা মানুষ কখনো খারাপ খাইতে পারে, কখনো বেশি খাইতে পারে, ওটা আসলে কোনো ব্যাপার না। তো ফাইনালি আমি আমার হোম ট্যুর দিতেছি। সরি, এটা হোম ট্যুর হবে না, এটা হবে ডাইনিং ট্যুর। তো ওই যে কতটা সুন্দর লাগতেছে, আসলে আমি নিজে দেখে পুরা ফিদা হয়ে গেছি। এত ফাইন লাগতেছে ডাইনিং রুমটা, জাস্ট অস্থির। আমি যেরকম চাইছি সেরকমই। তাও এখানে অনেক কিছু কেনার বাকি আছে, তো ওগুলো আস্তে আস্তে কিনবো। যেমন ফুলদানি কিনতে হবে ডাইনিং রুমটা আরও সুন্দর করে সাজানোর জন্য। আম্মুর যে আগের টেবিলটা ছিল ওইটা আমি ফালাই নাই, কারণ পুরনো জিনিস ফালাইলে, মানে পুরনো জিনিস যেগুলো ঠিক থাকে এগুলো ফালাইতে না কষ্ট লাগে। আমার আম্মুর অনেক কষ্টের টেবিল ছিল এটা, সেজন্য এটা আর ফালাই না। যেহেতু আমার ভাইয়ের অনেকগুলো বই, ও পড়াশোনা করে, আবার এমনি ওর রুমটা ফাঁকা থাকে সবসময়, সেই জন্য ওর রুমে সেট করে নিলাম। রাখতে জানলে না পুরনো জিনিসগুলো অনেক সুন্দর করে রাখা যায়। এটা আমার আম্মুর অনেক শখের ছিল, সেই জন্য আমি আমার ভাইয়ের রুমে দিয়ে দিয়েছি, যেহেতু জিনিসটা ভাঙেও নাই, নষ্টও হয় নাই। তো সেহেতু ফালাই অপচয় করার তো কোনো প্রয়োজন নাই, সেই জন্য আমি আমার ভাইয়ের রুমে সেট করে দিয়েছি। আর আমার ভাইয়ের রুমে যে পড়ার টেবিলটা ছিল ওটা আমাদের যে ড্রয়িং রুম আছে ওটার মধ্যে আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের কোরআন শরীফের জন্য একটা জায়গা দরকার। তো সেক্ষেত্রে ওইটার মধ্যে আমি কোরআন শরীফ রাখি, হাদিসের বই রাখি। আর এই যে আমাদের ড্রয়িং রুম কতটা সুন্দর লাগতেছে, তোমরা সবাই দেখতেছ। এই যে, আর এই পর্দাগুলো অনেক লম্বা লম্বা আর অনেক মোটা মোটা। এগুলা নিয়েছি, এগুলার দাম অনেক বেশি। এগুলার একটা প্রাইস আমার কাছ থেকে 1800 করে নিছে। তো পুরা ঘরের জন্য এখনও কেনা হয় নাই, আর ইনশাল্লাহ সামনের দিকে হয়তো পুরো ঘর কেনা হবে। আস্তে আস্তে সব কিছু করে ফেলবো। আর আমার ঘর গুছাইতে তো অনেক অনেক ভালো লাগে। কার কার আমার মতো ঘর গুছাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তোমাদেরকে একটা টিপসটা অবশ্যই দিই, পর্দার মধ্যে যখন
যখন পর্দাটাকে আমরা হচ্ছে কুচি করে রাখি না, তখন কিন্তু পর্দার ভিতরে তেলাপোকা ঢুকে বা বিভিন্ন রকমের পোকামাকড় ঢুকে। তো এইটা থেকে বাঁচার জন্য তোমরা চাইলে সেন্ট মারতে পারো। এই যে আমি সবগুলো পর্দার হচ্ছে কুচির মধ্যে মধ্যে সেন্টগুলো মেরে দিচ্ছি। সেন্ট মারার কারণ হচ্ছে যখন এগুলো আমরা কুচি করে রাখবো তখন এটা একটা গন্ধ আছে না, ওই গন্ধটা আসলে তেলাপোকা বা যে কোনো পোকামাকড় গ্রাস করতে পারবে না। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।